ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি, যদি কেউ নিয়মিতভাবে পড়াশোনা করে, ইউ উইল গেট চান্স, তুমি চান্স পাবা। তাহলে তো সাংঘাতিক ভুল। পড়াশোনা করবে যে কেউ আর চান্স পাবা তুমি, এরকম আশা করছো তুমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও। তোমার তো ধরো যে নর্মাল হিউম্যান কোনো ক্যারেক্টারিস্টিকই নাই, ঠিক আছে? যে তুমি ধরো পড়াশোনা করছে আরেকজন আর তুমি চান্স পাবা, তুমি তো আরেকজনের পরিশ্রম নিজের মধ্যে ফলাফল নিয়ে। এই অংশটা কোনো টপিক না, কিন্তু এখান থেকেও দেখবো অনেকগুলো প্রশ্ন আছে বা অনেকগুলো প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, এবং খুবই সুন্দর একটা বিষয়, সহজ একটা বিষয়। দেখো, একদমই মনে রাখার মতো। যখন কোনো সেন্টেন্সের এক পাশে বা প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবারের মতো এসেছে, এক পাশে যদি ওয়ান থাকে তাহলে তারপরের অংশে ওয়ান জাতীয় হবে। ওয়ান জাতীয় মানে কি? ওয়ান না হলে ওয়ান্স হবে। এখন ওয়ান্সের পার্থক্যটা তোমরা জানো, প্রথমে ওই বক্সে দেখিয়েছি যে ওয়ান আর ওয়ান নিজে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে, আর ওয়ান্স হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। আর এখানে মেন বিষয় মাথায় রাখবা, ওয়ান জাতীয় থাকলে এর পরের অংশে আসলে ওয়ান জাতীয়ই হবে। আর ওয়ান জাতীয় যদি না থাকে তখন হি সি তুমি নিতে পারবা। যদি ওয়ান না থাকে তখন কি নিতে পারবো? হি সি। কিন্তু কখনোই দে বা ইউ নিতে পারবো না। কেন নিতে পারবো না? আগে কথাটা শোনো, তুমি দেখবা যে হাসি আসবে এখন শুনলে। ধরো আমি বললাম যে ইফ ওয়ান স্টাডিজ হার্ড, যদি কেউ কঠোর পড়াশোনা করে, ওয়ান উইল গেট চান্স, মানে সেই মানুষটাই চান্স পাবে, এটাই বোঝাচ্ছে। আবার এটা বলা যায় যে ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি, যদি কেউ নিয়মিতভাবে পড়াশোনা করে, হি উইল গেট চান্স, যে সে চান্স পাবে, এটাও কিন্তু হয়। বা শি উইল গেট চান্স, সে চান্স পাবে। এখন আমি যদি এভাবে বলি যে ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি, যদি কেউ নিয়মিতভাবে পড়াশোনা করে, ইউ উইল গেট চান্স, তুমি চান্স পাবা, তাহলে তো সাংঘাতিক ভুল। পড়াশোনা করবে যে কেউ আর চান্স পাবা তুমি, এরকম আশা করছো তুমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও। তোমার তো ধরো যে নর্মাল হিউম্যান কোনো ক্যারেক্টারিস্টিকই নাই, ঠিক আছে? যে তুমি ধরো পড়াশোনা করছে আরেকজন আর তুমি চান্স পাবা, তুমি তো আরেকজনের পরিশ্রম নিজের মধ্যে ফলাফল নিয়ে নিতে চাচ্ছ, তাহলে তো এটা ধরো সাংঘাতিক অনৈতিক একটা ব্যাপার। তাহলে এরকম অনৈতিকতা থাকা যাবে না, নৈতিকতা থাকতে হবে, নিজের মধ্যে এথিক্স থাকতে হবে। তুমি আশা করছো যে যদি সে পড়াশোনা করে তুমি চান্স পাবা বা আমি চান্স পাবো, এটা তো জীবনেও হবে না। এটা বললে হবে না যে ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি আই উইল গেট এ চান্স, তাহলে দে, ইউ, আই, অন্য কিছুই হবে না। অর্থাৎ ওয়ান জাতীয় হতে পারে, না হলে কি হতে পারে? হি অথবা শি হতে পারে। এখন এক্সাম্পল দেখো কিভাবে আসতে পারে, যে ইফ ওয়ান শুড স্টাডি হার্ড, একজন যে কারো কঠোর পড়াশোনা করা উচিত। কেন? ইফ ওয়ান, যদি কেউ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। তাহলে ওয়ান আছে, ওয়ান জাতীয় হয়েছে। এখন এমসিকিউ একটু পরে দেখবা যে কিভাবে আমরা সলভ করি বা কী কী ব্যাপার আছে। তাহলে এখানে যা যা দেখানো হয়, ওয়ান রিডস দ্য পোয়েট্রি অফ দ্য 17th century। তো এখানে ওয়ান আছে, দেখো এই যে শুরুতেই ওয়ান। এখন শুরুতে যেহেতু ওয়ান আছে, এরপরের অংশে সাংঘাতিক ভুল, এরপরের অংশে দেওয়া আছে ইউ। এখন আন্ডারলাইন করা অপশনটা এ নাম্বারে দেওয়া আছে, ওটা বাদ, ওটা আমরা দেখছি না। এখন বাকি তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো। এখানেও দেখো ইউ আছে, আবার ওয়ান আছে। এটা এমন না যে ওয়ানের পরে ইউ বসানো যাবে না, ইউকে সামনে বসাতে হবে, এরকম না। ব্যাপারটা হচ্ছে ওয়ানের সাথে ওয়ান জাতীয় হবে, না হলে হি সি হবে। ইউ, দে, আই, অন্য কোনো প্রোনাউন টাইপের কিছু হবে না। তাহলে বি নাম্বার, ইউ এর সাথে ওয়ান, এই যে আমি সে পড়াশোনা করবে তুমি চান্স পাবা, এরকম অপ্রাসঙ্গিক বিষয় আশা করা যাবে না, যেটা আমরা মজা করে বললাম। তো বি নাম্বার এমনিতে বাদ। এখন সি নাম্বার কেন? ধরো ডি নাম্বারটা আগে দেখো, এখানে ওয়ান আছে আবার ইউ আছে, এটাও বাদ। এখন সি নাম্বার কেন হবে? এখানে ওয়ান আছে, আবার ধরো যে ওটা এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে, ওটা ভুল আছে। দেখো এখানে ওয়ান আছে, আবার এখানে হি আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে? অবশ্যই সি নাম্বার হতে পারে। এখানে বি নাম্বার অবশ্যই হবে না। কেন হবে না? দেখো এখানে শুরুতে আছে ইউ, এরপরে আছে ওয়ান, তাহলে এটা তো সাংঘাতিক। 9 নাম্বার প্রশ্ন আবার ওয়ান থেকে এসেছে। দেখো এই প্রশ্নটা আইবিএতে এসেছে, ওয়ান আছে শুরুতে। এখন শুরুতে ওয়ান আছে, এখানে আবার ইউ আছে, এটাও এই দুটো কি একই নাকি? আচ্ছা না, একই না। দেখো ওয়ান আছে আবার ইউ আছে, এটা একই রকম প্রায়। ওয়ানের পরে ইউ হবে না, এটা বাদ। ইউ এর সাথে ওয়ান হবে না, এটাও বাদ। এখন এখানে আবার দুইটাতে আছে ইউ, দুইটাতে ইউ থাকতেই পারে, দুটো অংশে ইউ থাকতেই পারে। এখন এখানে কন্ডিশনালের লেকচার যদি এখনও তোমরা করোনি, কন্ডিশনাল একটা ব্যাপার থেকে এখানে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। এখানে দেখো শুরুর অংশে আছে ইফ, ইফ মানে কন্ডিশনাল। কন্ডিশনাল থাকলে পরের অংশে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল হিসেবে উইল, ক্যান, মে অথবা মাস্ট এগুলো আনতে হয় মোডাল অক্সিলারি হিসেবে। এখন এখানে কিন্তু উইল, ক্যান, মে এগুলো কিছু নাই, আর এখানে অফেন মানে প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, তাহলে ওটা কিন্তু কন্ডিশনাল নিয়ম অনুসারে ঠিকঠাক নেই। আবার এখানে অর্থগতভাবে সেটা প্রাসঙ্গিক না। তুমি যদি বলো, আমি যদি এভাবে বলি যে যদি তুমি এই রেস্টুরেন্টে খাও তুমি প্রায়ই খুঁজে পাও, এটা কিন্তু প্রপার, এখানে কোনো শর্তের মতো করে কিছু বোঝাচ্ছে না। এখানে আনসার হবে সি নাম্বার, যে অ্যাজ ইউ ইট ইন দিস রেস্টুরেন্ট, বোঝাচ্ছে যখনই তুমি এই রেস্টুরেন্টে খাও তখনই তুমি কিছু প্রবলেম বা প্রায়ই তুমি কিছু প্রবলেম খুঁজে পাও, বা এরকম একটা বিষয়কে বোঝাচ্ছে।